الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض الله بما تعملون خبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন এবং রমজানের প্রথম জুমা শুক্রবার ইয়াউমুল জুমা এই দিনে মসজিদে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার পরিবেশ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া বান্দা কোনো কাজ করতে পারে না। আল্লাহ যাকে তৌফিক দেন সেই নেক কাজ করতে পারে। আল্লাহ তাআলা যাকে দিনের জন্য কবুল করেন, দিন গ্রহণ করা, দিন মেনে চলা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। ওমাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালাই চান, মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। এই জন্য দ্বীনের বুঝ, দ্বীন পাওয়া, দ্বীনের উপরে চলতে পারা, এটা ওই ব্যক্তির পক্ষেই সম্ভব যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ চান। সমাজে কত মানুষ আছে, কেউ এখন আগেই চলে এসেছে, আবার কেউ আসবে বয়ান শেষ হবে, শুধু নামাজের জন্য আসবে। তো নামাজ তো সপ্তাহে প্রতিদিন 5 বার করে, সপ্তাহে 535 বার পড়ি। জুমার দিন কেন? এখান থেকে কিছু শিখব এবং এইখান থেকে আমার আমলের চান্স নেব।
আগামী এক সপ্তাহ জন্য আজকের এই কথাগুলো শুনে, আজকের এই বয়ান থেকে শিক্ষা নিয়ে আগামী এক সপ্তাহ যেন আমি ভালো কাটাতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেটা চার্জের জন্যই এই জুমা। যদি এই দিনও এমন হয় যে জুমার দিনও আমরা বয়ান শেষে শুধু নামাজের উদ্দেশ্যে আসলাম, তাহলে এই বয়ানের কি প্রয়োজন, এই আলোচনার কি প্রয়োজন, জুমার কি প্রয়োজন? জুমার প্রয়োজন এজন্যই যে মুমিন যারা আছে তাদের ঈমান বাহিরের পরিবেশে থাকার কারণে দুর্বল হয়ে যায়, ঈমানের ভিতরে দুর্বলতা চলে আসে, আমলের ভিতরে কমজোরি চলে আসে, যে কারণে সে আমলের উপরে সবসময় একরকম থাকতে পারে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানের নবায়ন করো। তার মানে তোমরা তো ঈমানদার অবশ্যই, কিন্তু এই দুনিয়ার পরিবেশে দুনিয়ার কাজ করতে করতে এই ঈমানের মধ্যে মরিচা ধরে যায়, জং ধরে যায়, ওটা আবার ঘষা মাজার প্রয়োজন আছে। প্রতিদিন ঘরে ব্যবহৃত যে অস্ত্রগুলো আছে, দা, বড়ি, এরকম, এগুলোও বছরে একবার বা মাঝে মধ্যে একটু সামজার প্রয়োজন হয়। প্রতিদিন তো ব্যবহার হচ্ছে, তবুও কেন প্রয়োজন? ব্যবহার হলেও ওটার মধ্যে ব্যবহার করতে করতে আস্তে আস্তে দুর্বলতা চলে আসে, ধার কমে যায়, যেজন্য আবারও কামারের আগুনের নিচে যেতে হয়। কামার তাকে আগুনে পোড়ায়, লোহা দিয়ে পিটায়, তারপরে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। ঠিক অনুরূপভাবে মুমিনের ঈমানেরও একই অবস্থা। দুনিয়ার এই ব্যস্ততা, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই জাকজমক, দুনিয়ার এই বিলাসিতা, এইগুলোর মধ্যে মুমিন চলতে চলতে তার ঈমানের ভিতরে দুর্বলতা পয়দা। ওই ঈমানকে আবার স্বাভাবিক করার জন্য দ্বীনি মজলিস, উলামায়ে কেরামের সুহবত, এটা অত্যন্ত জরুরি। এই জন্যই এই জুমা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসা বসার তৌফিক দান করেছেন, আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রথম জুমা, রমজানের প্রথম জুমা। রমজান মাস পুরাটাই ইবাদতের মাস, এর রাতও ইবাদতের, এর দিনও ইবাদত। রমজান মাসের একটা মুহূর্ত নাই যে মুহূর্ত মুমিন ইবাদত ছাড়া কাটায়। বলতে পারেন মুমিন যখন ঘুমিয়ে থাকে তখন সে আর কিভাবে ইবাদত? আল্লাহ রাসূল সেটারও সমাধান দিয়ে দিয়েছেন যে কোনো বান্দা, এটা শুধু রমজানের কথা না, সারা বছরের কথা, কোনো উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধরাত পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, এই হিসাবে তার আমলে আল্লাহ তাআলা সব বৃদ্ধি করে দেন। আবার ফজরের নামাজও যদি সে পড়ে, তাহলে বাকি অর্ধেক রাতও ইবাদত করে সে কাটিয়েছে, এভাবে আল্লাহ তাআলা তার আমল নামায় সব বৃদ্ধি করে দেন। তার মানে যে এশাও পড়লো জামাতের সাথে, ফজরও পড়লো জামাতের সাথে, রাতে সে ঘুমিয়ে কাটালেও আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সারা রাত ইবাদত করেছে হিসাবে সব লিপিবদ্ধ করে দেন। তো এটা তো সারা বছরের কথা, এই কথা তো রমজানেও। এই জন্য রমজানের এই সময়গুলো প্রত্যেক মুমিনের উচিত বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীতে যেন কাটানো যায় সেই ফিকির পায়। রমজানের রোজার পাশাপাশি, তারাবির পাশাপাশি আরেকটা বিশেষ আমল মুসলমানরা করে থাকে, সেটা হলো যাকাতের আমল, ঠিক কিনা? যাকাত সারা বছর প্রদান করা যায়, আদায় করা যায়, কিন্তু রমজান হলো যাকাতের উত্তম সময়। কেন? কারণ রমজানের বাহিরে 1 টাকা দান করলে স্বাভাবিকভাবে একটা নেকি, কিন্তু রমজানে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। তাহলে আমরা যদি আমাদের যাকাতের হিসাবটা রমজানে করি, তো যাকাতেরও যে আদায়ের যে হুকুম আমার উপরে ছিল সেটা পালন হবে, আর পাশাপাশি আমার যাকাত যে পরিমাণ আছে সেই পরিমাণ দেওয়ার মাধ্যমে
আল্লাহ তাআলা সেটাকে 70 গুণ বৃদ্ধি করে আমার আপনার আমলনামায় সওয়াব লাগিয়ে দেয়। আরেকটা বিষয় হলো যাকাতের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হয়। এই 1 বছরটা ইংরেজি হিসাবে নয়, আরবি হিসাবে। যদি আমরা রমজানের বাহিরে হিসাব করি তাহলে আমরা সাধারণত রমজানের বাহিরে ইংরেজি মাস চিনি, আরবি মাস চিনি না। আরবি মাসের হিসাবও রাখি না। আজকে কত রোজা? কততম রোজা? 6ষ্ঠ রোজা, 6 নম্বর রোজা। এই যে রমজান মাসের আজকে 6 তারিখ, আমাদের সবার জানা আছে কয়টা রোজা যাচ্ছে, আজকে কততম রোজা, সবাই কিন্তু আমাদের মোটামুটি হিসাব আছে। কিন্তু রমজানের বাহিরে যদি আরবি মাসের হিসাব চাই যে আজকে আরবি কোন মাসের কত তারিখ, আমরা অধিকাংশ মানুষ কিন্তু উত্তর দিতে পারি না, ঠিক না? এই জন্য রমজান মাস যেহেতু আমরা হিসাব রাখি, রমজানের বাহিরে আমরা ইংরেজি মাস হিসাব করি, আরবির কথা বেমালুম ভুলে যায়। তো আমরা যদি ইংরেজি মাস অনুযায়ী আমাদের যাকাতের হিসাব করতে চাই তাহলে আমরা স্বাভাবিকভাবে জানুয়ারি টু ডিসেম্বর, কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর হিসাব করলে মাঝখানে কিন্তু 11 দিন গ্যাপ হয়ে যায়। কারণ আরবিতে ইংরেজির থেকে 11 দিন বছরে কম হয়। ইংরেজিতে 31 মাস আছে, কিন্তু আরবিতে কোনো 31 মাস নেই। তো দুইটার সমন্বয়ে আরবি বছর ইংরেজির থেকে 11 দিন কম, যে কারণে প্রতি 30 থেকে 33 বছরে আরবির এবং ইংরেজির মাঝে 1 বছরের ব্যবধান হয়ে যায়। কেউ যদি 65-66 বছর বাঁচে তাহলে ইংরেজি হিসাবে তার বয়স 66, আরবি হিসাবে তার বয়স 68। কারণ প্রতি বছর 11 দিন করে কম, এই হিসাবে 33 বছরে 1 বছর সে বেড়ে যাচ্ছে। তাহলে কেউ যদি ইংরেজি হিসাবে যাকাত দিতে থাকে তো হিসাব করে দেখা যাবে সে যদি 66 বছর বাঁচে, সে যদি 63 বছর বয়স থেকে যাকাত দেওয়া শুরু করে তাহলে প্রতি বছর সে যাকাত দিয়েছে, সেই হিসাবে 33 বছর যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর হিসাবে তার আমলনামায় আরো 1 বছরের যাকাত বাকি রয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য যাকাতের হিসাবটা করতে হবে আরবি থেকে আরবি। রমজান থেকে রমজান করলে কয়েকটা ফজিলত, কয়েকটা লাভ। 1 নম্বর লাভ হলো যে হিসাবটা পরিপূর্ণরূপে হবে, হিসাবের মধ্যে কোনো গড়বিড় 2 নম্বরই হবে না। 2 নম্বর হলো সব 70 গুণ বেড়ে যাবে। এজন্য যাদের উপরে যাকাত ফরজ আছে আমরা হিসাব করে রমজান মাসেই যাকাত দিয়ে দিই। যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন অধিকাংশ জায়গায় নামাজের সাথে যাকাতের কথাও বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন তার অধিকাংশ জায়গায় নামাজের সাথে যাকাতের কথাও বলেছেন। তার মানে এই কথা বোঝাতে চাচ্ছেন যে নামাজ এবং যাকাত, এবং বলেছেন নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। কোনো নামাজি ব্যক্তি যদি যাকাতের অধিকারী হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার জিম্মায় যাকাত ফরজ হয়ে থাকে, আর সে যদি যাকাত না দেয় তাহলে তার নামাজটাও অসম্পূর্ণ। কেন? কারণ আল্লাহ তাআলা 2টা আমলকে এবং দিয়ে বলেছেন। এবং মানে কি? 2টার যে কোনো একটা নাকি 2টাই? তুমি এবং তুমি এই কাজটা করবে, এর অর্থ কি? দুজনেরই এই কাজটা করতে হবে। তুমি এটাও খাবে এবং এটাও খাবে, তার মানে কি? দুটোই আমার খেতে হবে। তুমি এটাও নিবে এবং এটাও নিবে, তার মানে 2টাই আমাকে নিতে হবে। আল্লাহ যদি বলতেন এইভাবে তুমি নামাজ পড়ো অথবা যাকাত দাও, তাহলে কথাটা এমন হয়ে যেত যে তুমি এটাও নিতে পারো আবার এটাও নিতে পারো, তুমি এটা নাও অথবা এটা নাও, তার মানে 2টার যে কোনো একটা গ্রহণ করার সুযোগ ছিল। কিন্তু আল্লাহ ওইভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে তার উপরে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না, তাহলে আল্লাহর হুকুম সে পালনই করবে। কারণ আল্লাহর হুকুম তো 2টার ব্যাপারে।
কারো কোনো ব্যক্তি যদি ভালো হয়, দিনই লাইনে আমরা তার পরিচয় এভাবে দিই, লোকটা নামাজ রোজায় ভালো, বলি না? লোকটা নামাজ রোজায় ভালো, অথচ আল্লাহ তাআলা কোথাও কোরআনে নামাজের সাথে রোজার কথা বলেন নাই, রোজাকে আলাদাভাবে বলেছেন। দরকার ছিল এইভাবে বলা, লোকটা নামাজে যাকাতে ভালো। কারণ আল্লাহ বলেছেন এইভাবে, আমার শিক্ষা হবে কোরআন থেকে, আমার শিক্ষা হবে হাদিস থেকে, মানুষের মুখ থেকে নয়, সমাজ থেকে আমার শিক্ষা নয়। আমার শিক্ষার কেন্দ্রবিন্দু কোনটা? কোরআন ও হাদিস। তো কোরআনে আল্লাহ বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমরা বলতেছি নামাজ রোজায় ভালো না, এই কথা সঠিক নয়। আমাদেরকে বলতে হবে নামাজে যাকাতে ভালো। রোজা রাখা সহজ, কিন্তু হক আদায় করে যাকাত দেওয়া এটা বড় ঠিক। শয়তান আমাদের কথাকে ঘুরিয়ে ফেলেছে, কারণ যাকাত প্রদানকারী যাদের উপরে যাকাত ফরজ, অধিকাংশ মানুষ হক আদায় করে যাকাত দেয়। অধিকাংশ মানুষ যাকাত দেয় আন্দাজে, আন্দাজের উপরে ভিত্তি করে যাকাত দিলে যাকাত আদায় হবে না। হিসাব করে কড়াই গন্ডায় কত পয়সা, সেই পয়সা হিসাব করে বের করে যাকাত দিতে হবে। যদি বলেন কিভাবে সম্ভব, কোটি কোটি টাকা আমার ব্যবসা, না, আপনার সম্ভব করতে হবে। আল্লাহ রাসূল যেহেতু তরিকা বলে গিয়েছেন, সুতরাং ওই তরিকার ভিতরে এটা অবশ্যই বের করা সম্ভব। গোজামিল দিয়ে কথা বললেন না, পারবো না, তাহলে হবে না। আল্লাহর কাছে এই কথা বলতে হবে না, আপনার হিসাব করে বের করতে হবে। অনেকেই ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রে আন্দাজ করে লাভ দেয় না, আন্দাজ করে একটা লাভ দিয়ে দিলাম না, ব্যবসা হবে না, সহি হবে না, হালাল হবে না। আরে কত টাকা লাভ হয় এটা কি কেউ গুনে রাখে? না, গুনে রাখতে হবে। শিরকত, মুশারাকা, যদি শরীকা ব্যবসা করতে চান, উভয়ের লাভের পরিমাণ একদম 100%, 100% নিশ্চিত হতে হবে কত পার্সেন্ট সে পাচ্ছে, আন্দাজে দিলে হবে না। ইসলাম মেনে চললে সহজ, মেনে না চললে তো কথাই নেই। ইসলাম আল্লাহ তাআলা মানুষের স্বভাব জাত হিসেবে ইসলাম দিয়েছেন, মানুষ যেটা পারবে সেই পরিমাণ দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ যা পারবে না সেই পরিমাণ মানুষের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। তার মানে আল্লাহ বলেছেন এইভাবে হিসাব করে যাকাত দিতে, রাসূল তরিকা বলে গিয়েছেন। সুতরাং কিভাবে সম্ভব এই প্রশ্ন করা মানে হলো আমি যাকাত দিব না, আমি যাকাত দিব না, এই কথা না বলে কিভাবে বলে, কিভাবে সম্ভব, এত হিসাব কিভাবে করব? না, এত হিসাবও করা সম্ভব। তো যাকাত দিতে হবে। যাকাত যদি না দিই, সেই কথাই তো বলি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون يوم يحمى عليها, যে মানুষগুলো হিসাব করে যাকাত দেয় না, এই মানুষগুলোর অলংকার, স্বর্ণ গহনা এবং সম্পদ যা আছে, এগুলো আগুনে পোড়ানো হবে। দুনিয়ার আগুনে লোহার যে জ্বালানো হয়, এই লোহা গালা হাতের উপরে কয়েক সেকেন্ড ধরে রাখতে পারে? লোহা গালা তো দূরের কথা, আমরা যে কাপড় ইস্ত্রি করি, এই ইস্ত্রি আপনার শরীরে কয়েক সেকেন্ড শেষে করতে পারবেন? 1 সেকেন্ড সম্ভব? এটার তাপ থেকে জাহান্নামের আগুনের তীব্রতা বেশি নাকি কম? অনেক বেশি। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন দিয়ে স্বর্ণ রূপা অলংকার গুলোকে গলাবেন। ইয়াউমা ইউহমা আলাইহা, এগুলোকে একদম পানির মতো তরল বানিয়ে ফেলবেন, এগুলোকে একদম লাল বানিয়ে ফেলবেন, এগুলোকে একদম নরম বানিয়ে ফেলবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে ফেলে। ফাতুকওয়া বিহা জিবাহুম, এরপরে সেই গলিত লাভা, গলিত যে পদার্থ আছে, ধাতু আছে, এটা ওই যাকাত আদায় নাকারী যে ব্যক্তি, আদায় করে নাই, তার কপালে লাগাই দেবে। কেমন হবে সেদিন অবস্থা? ফাতুকওয়া বিহা জিবাহুম, জিবাহুম মানে হলো কপাল। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, এবং পাশে লাগাবেন, দুই পাশে লাগাবেন। ওয়া যুহুরুহুম, এবং পিঠের উপরে ঢেলে দিবেন। গরম পানি যদি পিঠের উপরে ঢেলে দেয়, সহ্য করতে পারবেন? আর গরম পানি থেকে ওইটার তাপ বেশি নাকি কম? কত গুণ বেশি। এটা আল্লাহ তাআলা যাকাত যারা আদায় করে না,
হিসাব করে যারা যাকাত আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। ওয়াজহুরহুম, এবং বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আরে তোমরা দুনিয়াতে নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্য, নিজেদের সুখ শান্তি বিলাসিতার জন্য যে সম্পদ কামাই করেছিলে সেটাই তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি, নাও এখন এইগুলো ভোগ করতে থাকো। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা অর্থ সম্পদ জমা করেছিলে সেটা এখন খুব আরামে আস্বাদন করতে থাকো, স্বাদ উপভোগ করতে থাকো, দেখো কি মজা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নামাজ না পড়লে শাস্তি আছে না নাই? আছে, কিন্তু কি শাস্তি হবে কোরআনে নাই, হাদিসের ভিতরে আসছে। রোজা না রাখলে শাস্তি আছে, কিন্তু কি শাস্তি কোরআনে নাই, হাদিসের ভিতরে আসছে। কিন্তু যাকাত যদি না দেয় তাহলে কি শাস্তি আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে। এই অলংকারগুলোকে এইভাবে গলিত আকারে তার কপালে, তার পার্শ্বে এবং তার পিঠের উপরে ঢেলে দেওয়া হবে। কঠিন অবস্থা। যারা যাকাত দেয় না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আরো এক আয়াতে বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরা যেন ধারণাও না করে ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, যারা কৃপণতা করে নিজেদের সম্পদগুলোকে গচ্ছিত রেখেছিল, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রাল লাহুম, তারা ধারণা করেছিল এটা তাদের জন্য কল্যাণকর হবে, বাল হুয়া শাররুল লাহুম, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি তারা নিজেদের জন্য যেটা ভালো মনে করেছিল ওটা তাদের জন্য ভালো নয়, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, এই সম্পদ কিয়ামতের দিন তাদেরকে পেঁচিয়ে ধরবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন এই সম্পদগুলোকে স্বর্ণরূপার বাহিরে যে সম্পদ রয়েছে স্বর্ণরূপাকে গলিয়ে তার কপালে, তার পাশে এবং তার পিঠে লেগে দিবেন। আর স্বর্ণরূপার বাহিরে যে সম্পদ রয়েছে যেটা থেকে যাকাত দিতে হয় এই সম্পদটা কি করবেন? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন এই সম্পদটা এক বিষধর সাপে পরিণত হয়ে যাবে। এই সাপের মাথায় দুইটা ফোঁটা থাকবে। যে সমস্ত সাপের অধিক বিষ থাকে এই বিষধর সাপ চেনার একটা আলামত হলো, লক্ষণ হলো তাদের মাথার উপরে দুই পাশে দুইটা ফোঁটা থাকবে। যে সাপের বিষ নাই সেই সাপের ফোঁটাও নাই। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন যে তার মাথায় দুইটা বিষের চিহ্ন থাকবে। এই সাপ কবরে যাওয়ার পরে তাকে পেঁচিয়ে ধরবে। এটা পরকালের শাস্তি না, কবরের থেকেই শাস্তি শুরু হবে এবং তাকে দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা সাপের জবানকে খুলে দিবেন। সাপ ওই ব্যক্তিকে বলতে থাকবে আনা কানজুকা আনা মালুক, আরে আমি সাধারণ কোনো সাপ নয়, আমি তোমার সম্পদ। যে সম্পদ তুমি রেখে এসেছো, গচ্ছিত রেখে এসেছো, যাকাত দাও নাই, আল্লাহ তাআলা সেটাকেই সাপ হিসাবে তোমার সামনে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন কিয়ামত পর্যন্ত ওই সাপ তাকে দংশন করতেই থাকবে। কঠিন অবস্থা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ভয়ঙ্কর কথা বলেছেন। এই জন্য যাকাত যদি না দেয় তাহলে এদের ব্যাপারে কঠিন থেকে কঠিন। হাদিসও একটা শোনালাম, কোরআন থেকেও একটা শোনালাম, এছাড়াও আরো অসংখ্য শাস্তির কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন। তো যাকাত কে দিবে? কে দিবে? কার উপরে যাকাত ফরজ? মুসলমানের উপরে। এক নম্বর, মুসলমান হতে হবে, কোনো অমুসলিমের উপরে যাকাত ফরজ না। দুই নাম্বার, নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক কি এটা একটু ক্লিয়ার হতে হবে। অনেকেই এখানে ফাঁক খুঁজে যাকাত দেয় না। 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা, অথবা তার আগে বলে নেই চার জিনিসের উপরে যাকাত আসে। কয় জিনিসের উপরে? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। বলেন স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এই 4 জিনিসের উপরে যাকাত আসে। স্বর্ণের উপরে আসবে যদি 7.5 ভরি হয়, রূপার উপরে আসবে যদি 52.5 ভরি হয়,
টাকার উপরে এবং ব্যবসার উপরে আসতে যদি টাকা কিংবা ব্যবসা কিংবা উভয়টার সমন্বয়ে 52.5 ভরি রূপার সমান দাম চলে আসে। বর্তমান বাজারে রূপার ভরি হিসাবে যদি 2000 টাকা করে ধরা হয় রূপার ভরি, তাহলে 1,05,000 টাকায় যাকাত ফরজ হয়ে যায়। এটা হলো সব থেকে ভালো মানের রূপা, সেটা হলো 2000 টাকা। কিন্তু আরো নিম্নমানের আছে, সেটা কত? সেটা হলো 1500 টাকা, 1400 টাকা। আপনি রূপা যদি 2000 টাকা দিয়ে কেনেন, ওটা বিক্রি করতে গেলে 1500 বেশি বিক্রি করতে পারবেন না। আপনার হিসাব করতে হবে কেনা দাম নয়, বিক্রির দাম। সেই হিসাবে 75-76 হাজার টাকা সব মিলে আমরা এভারেজ হিসাব করলে কেউ যদি 80,000 টাকার মালিক হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। কত টাকা? এমন 80,000 টাকা যে 80,000 টাকা তার প্রয়োজনের অতিরিক্ত হিসাবে আছে। এটা ব্যবসায় লাগানো আছে আপনার 1 লাখ টাকা, আপনার উপরে যাকাত ফরজ। আপনার দোকানের সমুদায় সম্পদ যা আপনি বিক্রির উদ্দেশ্যে উঠিয়েছেন দোকানে, কিছু জিনিস ব্যবসার দোকানে থাকে বিক্রির উদ্দেশ্যে উঠানো হয় না। যেমন আমার একটা ফ্রিজ দরকার, এটার ভিতরে আমি আইসক্রিম, দুধ এইগুলো রেখে বিক্রি করি, তাহলে ফ্রিজটা তো আমি বিক্রি করার জন্য দোকানে রাখি না। এটা যদি আমার 2 লাখ টাকাও দাম হয়, এটার হিসাব আমার করা লাগবে না। আমি ফটোকপি মেশিন, আমি ফটোকপি করে আমার ব্যবসা করি, তো ফটোকপির জন্য আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনলাম। এই 1.5 লাখ টাকার এই মেশিনের উপরে আমার যাকাত হবে না। কিন্তু যদি এমন হয় যে আমি ফটোকপি মেশিন বিক্রি করি, আমি ফ্রিজ বিক্রি করি, ফ্রিজের ব্যবসা, আমার দোকানে 10টা ফ্রিজ আছে, এই ফ্রিজগুলো আমি উঠিয়েছি এই জন্য এগুলো বিক্রি করব, তাহলে ফ্রিজের মূল্য হিসাব করে যদি 80,000 টাকা ছাড়িয়ে যায়, তাহলে আপনার যাকাত দিতে হবে। একটা ফ্রিজের দাম যদি 50,000 টাকা হয়, তাহলে 20টা ফ্রিজের দাম 10 লাখ টাকা, তাহলে আপনার এখন 25,000 টাকা যাকাত দিয়ে দিতে হবে। আপনার, আপনি গাড়ির ব্যবসা করেন, আপনার শোরুম আছে, আপনি প্রাইভেট মাইক্রো এগুলো গাড়ি বিক্রি করেন, সেখানে আপনার 10 কোটি টাকা আছে, তাহলে 2.5 লক্ষ টাকা আপনার যাকাত দিয়ে দিতে হবে। যাকাত এইভাবে দিতে হবে। এই জন্য দোকানদার যারা আছে, ফার্মেসির ওষুধের সব দাম এভারেজ আপনি বলতে পারেন এত মাল, এত ওষুধ, এটা কি আপনি হিসাব করবেন? আপনি যদি এই মুহূর্তে দোকানটা ছেড়ে দেন, এই মুহূর্তে আপনার ব্যবসা ছেড়ে দিয়ে কোনো একটা প্রয়োজনে বিদেশ চলে যাওয়া লাগে, এখন আপনি কিভাবে বিক্রি করবেন? পাইকারি দামে বিক্রি করে দিবেন যে এভারেজ যা ওষুধ আছে মোটামুটি একটা হিসাব করে এত টাকার আমার ওষুধ আছে, ভাই এখানে 10 লাখ টাকার আছে, 8 লাখ করে ছেড়ে দিব, এভাবে হিসাব করে কিনা ব্যবসায়ী? করে কিনা? এই যে এভারেজ হিসাবটা করলেন, এটাই হলো আপনার যাকাতের হিসাব। আপনি মুদিখানার দোকানদার, আপনার এখানে কত কিছু আছে, চাল, ডাল, আলু, পেঁয়াজ এবং আরো যা যা আছে সামগ্রী, এই মুহূর্তে যদি দোকানটা আপনি পাইকারি বিক্রি করে দিতে চান, এই মুহূর্তে দোকানটা ছাড়া লাগে, বড় কোনো বিপদে পড়েছেন, আপনার 5 লাখ টাকা দরকার, এখন দোকান না বিক্রি করলে হচ্ছে না, বা আপনার এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া লাগবে, তখন আপনি কিভাবে হিসাব করবেন? এই যে পাইকারি একটা দাম নির্ধারণ করবেন, মোটামুটি চাল আছে এত কেজি, ডাল আছে এত কেজি, এই আছে এত কেজি, এইভাবে একটা হিসাব করে যে একটা মূল্য নির্ধারণ করবেন, ওটাই হলো আপনার যাকাতের হিসাব। এইভাবে যাকাত দিতে হবে ব্যবসায়ী। এজন্য যেটা বলতেছি, 4 জিনিসের উপরে যাকাত আছে। আপনার ব্যাংকে প্রতি মাসে 2,000 টাকা করে জমায়, তো বছরে আপনার কত হাজার টাকা হবে? 24,000 টাকা। আপনি 10,000 টাকা করে জমান, বছরে আপনার হবে 1,20,000 টাকা। এই যে আপনার 1,20,000, 80,000 ছাড়িয়ে গেল, এটার উপরে আপনার যাকাত। আপনি বলতে পারেন ওটা তো আমার প্রয়োজন, আমার ভবিষ্যৎ প্রয়োজন, ওটা দিয়ে আমি জমি কিনবো, ওটা দিয়ে আমি বাড়ি করবো, ওটা দিয়ে আমি মেয়ের বিয়ে দিব, ওটা দিয়ে আমি হজ করব। না, আপনার প্রয়োজন দ্বারা উদ্দেশ্য হলো আজকের প্রয়োজন। সর্বোচ্চ 1 মাসের হিসাব আপনি করতে পারবেন, আপনি আজকে প্রয়োজন কিনা। যদি আপনার আজকে প্রয়োজন না হয়, তাহলে ওইটা শরীয়ত আপনাকে প্রয়োজন বলে না। মানুষ যা কিছু জমা করে সবকিছু তো প্রয়োজনেই জমা করে। একজন মানুষ 10 লাখ টাকার মালিক, একজন ধার চাইলে ভাই দিতে পারবো না, কেন? ওইটা আমার প্রয়োজন আছে, যে কোনো সময় আমি ওইটা দিয়ে আমি ঘরের কাজ শুরু করতে পারি না, ওইটা দিয়ে হবে না। ঘরের কাজ শুরু করবেন, ঘরের কাজ করবেন, এই জন্য জমা করে রেখেছেন, আর সেটা যাকাত দিবেন না, তা হবে না। তো যেটা বলতেছিলাম, কোনো মহিলার কাছে যদি, পুরুষরা তো স্বর্ণের মালিক সাধারণত হতে পারে না যদি ব্যবসা তার না থাকে,
কোনো মহিলার কাছে যদি শুধু স্বর্ণ থাকে, রূপাও নাই, নগদ টাকাও নাই, ওই মহিলার কোনো ব্যবসাও নাই, শুধু স্বর্ণ, বারবার বলতেছে শুধু স্বর্ণ, তাহলে তার হিসাব হলো 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত আসবে। কিন্তু মহিলার কাছে স্বর্ণ আছে 2 ভরি, একটা পায়ের নূপুর আছে, যে নূপুর হয়তো আধা ভরি কিংবা 12 আনা কিংবা 1 ভরি, এই 1 ভরি রূপা আর 2 ভরি স্বর্ণ। এখন স্বর্ণের ভরি বর্তমান বাজারে বিক্রি করতে গেলে, কিনতে গেলে 22 ক্যারেট 1,40,000-এর উপরে, কিন্তু বিক্রি করতে গেলে 1,20,000 থেকে 22-এ বিক্রি করা যায়। তো সেই হিসাবে কোনো মহিলার কাছে যদি 2 ভরি স্বর্ণ থাকে, তাহলে এটার দাম আসে 2,40,000। আবার ওদিকে 1 ভরি তার রূপা আছে, যেটার দাম হলো ধরলাম 2,000 টাকা, তাহলে 2,60,000 টাকা। ওই মহিলা এখন যদি শুধু স্বর্ণ হিসাব করে যে আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণও নাই, আমার কাছে 52.5 ভরি রূপাও নাই, আমি জাকাত কেন দিব? হবে না, হবে না, হবে না। স্বর্ণ রূপা উভয়টা মিলে যদি রূপার যে নেশাব আছে এই পরিমাণ ছাড়িয়ে যায়, তাহলে তারপরে জাকাত ফরজ। এই দুইটা মিলে দাম 80,000 ছাড়িয়েছে কিনা, যদি ছাড়িয়ে থাকে তাহলে তার জাকাত দিতে হবে। সব মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, রূপা নাই, কিন্তু নগদ টাকা আছে। মহিলারা কেউ কেউ কাজ করে টাকা জমায়, কেউ কাজ ছাড়া স্বামীর থেকে নিয়ে বিভিন্ন মাধ্যমে টুকটাক টাকা পয়সা জমায়, প্রয়োজনে রেখে দেয়। এটা মহিলাদের স্বভাব, ভালো অভ্যাস। প্রয়োজনে সে জমা করে। এই জমা করে কিভাবে? প্রতি মাসে 5 টাকা 10 টাকা কিংবা 100 টাকা 500 টাকা, এইভাবে জমা করতে করতে 5,000 টাকা তার জমা হয়ে গেছে। এই 5,000 টাকা সে খরচের জন্য রাখে নাই, আরো বাড়াবে, ভবিষ্যতে খরচ করবে, কোনো একটা বড় কাজে সে কিংবা নিজের গহনা বানাবে বা কোনো একটা জিনিস, সংসারের জিনিস কিনবে। 5,000 টাকা জমা। যদি এই মহিলার 1 ভরি স্বর্ণ থাকে আর 5,000 টাকা 1 বছর যাবৎ তার কাছে জমা থাকে, এই মহিলার উপরেও জাকাত ফরজ। এই মহিলার উপরেও জাকাত ফরজ। কারণ 1 ভরি স্বর্ণের দাম 1,20,000 আর 5 1,25,000। এখন শতকরা 2.5% হিসাব করে তার জাকাত দিতে হবে। বলতে পারেন যে মহিলার টাকাই আছে মাত্র 5,000, জাকাত দিব কোথায়? অথবা কোনো মহিলার স্বর্ণ আছে, রূপা আছে, 1 টাকাও নগদ নাই, 2 ভরি স্বর্ণ কিংবা 1 ভরি স্বর্ণ 1 ভরি রূপা আছে, দুইটা মিলে দাম ছাড়িয়ে যায় 1,30,000। তার কাছে 1 টাকাও নেই, হুজুর টাকাই তো নাই, জাকাত দিব কোত্থেকে? স্বর্ণ বিক্রি করে দেন, রূপা বিক্রি করে দেন, আপনার জাকাত দিতে হবে। আপনি নেশাব পরিমাণের থেকে বেশি আপনি মালিক হতে পারবেন না। যদি পারেন, যদি হয়ে যান কোনোভাবে, জাকাত আপনার বের করতেই হবে। স্বর্ণ বিক্রি করে হলেও আপনার জাকাত দিতে হবে। যদি না দেন, তাহলে প্রস্তুত থাকে ইয়াউমা ইউহমা আলাইহা, এগুলোকে গলিত লাভা বানিয়ে কপালে 2 পাশে এবং পিঠের উপরে আল্লাহ তাআলা ঢেলে দিবে। কঠিন শাস্তির কথা আসছে, এজন্য জাকাত দিতে হবে। এজন্য এই কথা বলার সুযোগ নাই যে স্বর্ণ আছে, স্বর্ণ আলাদা আলাদা 7.5 ভরি, রূপা আলাদা আলাদা 52 ভরি 52.5 ভরি, এই কথা বলার সুযোগ নাই। উভয়টার সমন্বয়ে হিসাব করে 80,000 টাকা ছাড়িয়ে গেলে তার উপরেই জাকাত ফরজ। মনে থাকবে কথা? এইভাবে হিসাব করো। পুরুষের জন্য একই কথা, পুরুষ হয়তো সোনার মালিক হয় না, কিন্তু প্রতি মাসে মাসে 10,000 টাকা ডিপোজিট, ফিক্সড ডিপোজিট সে জমাচ্ছে, ব্যাংকে জমাচ্ছে কিংবা নিজের কাছে জমাচ্ছে কিংবা সমিতিতে জমাচ্ছে, প্রতি মাসে মাসে 5,000 জমাচ্ছে। এইভাবে জমাতে জমাতে যে টাকা জমাচ্ছে, বিশেষ প্রয়োজনেও সে কিন্তু এটা খরচ করে না, ভাঙে না, ওইটা তার হিসাব ভিন্ন। যদি প্রয়োজন হয়, বিপদেও পড়ে, আর একজনের থেকে টাকা ধার নেয়, তবুও ওটা ভাঙে না, ওইটা জমা টাকা, ওটা ভাঙানো যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে না, ওটা জমানো হতে পারে, ওটা জাকাত তোমাকে দিতে হবে। আপনি রমজানের আগে অনেকে আছে ব্যবসায় কাজে লাগাই দিয়ে, যাক হাতে কোনো টাকাই নেই, সব লাগাই দিচ্ছে, বিভিন্ন ব্যবসায় লাগাই দিচ্ছে। ব্যবসায় যা লাগিয়েছেন, কোনো ব্যবসায়ীকে টাকা দিয়েছেন, বলতেছে ভাই তুমি আমারে 1,00,000 টাকা যদি দাও, 10% লাভের উপরে 10% তোমাকে আমি প্রতি বছর দিয়ে দিব। এই যে 1,00,000 টাকা লাগিয়ে দিলেন, আপনার হাতে 1 টাকাও নাই, এমনকি এখন বাজার করার টাকাও নাই, কিন্তু আপনার তো 1,00,000 টাকার মালিক, আপনার টাকা তারা এই জায়গায় পড়ে আছে, আপনার এখন জাকাত দিতে হবে। হয়তো তার থেকে 2,500 টাকা নেন কিংবা অন্য কারো থেকে ধার করে নেন, আপনার জাকাত দিতেই হবে। জাকাত, এজন্য জাকাত কাদের উপরে ফরজ? আরেকটা বিষয় আছে, কোন ব্যক্তি যদি এই বছর 80,000 টাকার মালিক হয় এই রমজানে কোনোভাবে, এই বছর কিন্তু তার উপরে জাকাত ফরজ হবে না, 1 বছর ঘুরে আসতে হবে। তাকে বলা হবে সাহেবে নিসাব।
হাদিসের ভাষায় তাকে কি বলা হবে? সাহেবে নিসাব। সে নেসাবের মালিক, তাকে কি বলা হবে? সাহেবে নেসাব বা নেসাবের মালিক। আগামী রমজানে এই যে ৮০,০০০ টাকা জমছে, কিভাবে? যে সে প্রতি মাসে মাসে ১০,০০০ টাকা জমায়। এইভাবে গত ৮ মাস যাবৎ জমিয়ে এই মাসে ৮০,০০০ টাকা হয়েছে এই রমজানে। এখন তার উপরে যাকাত ফরজ হবে না। তো সে তো প্রতি মাসে মাসে আরো ১০ করে জমাচ্ছে, তাহলে আরো ১২ মাস ঘুরে আসলে এখানে টাকা দাঁড়াবে কত? ২ লাখ। আগে ৮০,০০০ আর পরবর্তী রমজানে কত হবে? ২ লাখ। এখন সে যাকাত দিবে কত? সে এখন এটা হিসাব করলে হবে না যে গত রমজানে ৮০,০০০ ছিল, আমি ৮০,০০০ টাকা যাকাত দিয়ে দিই, এটা করলে হবে না। আমি যে বছর ওই পরিমাণ নেসাবের মালিক হয়েছি, সেখান থেকে আমার হিসাব গণনা শুরু হবে। পরবর্তী বছরে ওই মাসে এসে, ওই দিনে এসে কত টাকার মালিক হলাম, সম্পূর্ণ টাকার উপরে যাকাত দিতে হবে। এখন ২ লাখ টাকার যাকাত দিতে হবে। মনে করতে পারেন একটা লোক, তার টাকা পয়সা কিছু নাই, হঠাৎ করে কোনো এক রমজানের আগে তার বাবা মারা গেল, রমজানের আগে তার সম্পদ সব বন্টন হয়ে গেল। বাবার ব্যাংকে ১০ লাখ টাকা ছিল, 2 ভাই, কোনো বোন নাই, ৫ লাখ ৫ লাখ তার যেভাবে বন্টন হওয়ার নিয়ে নিল। মনে করেন এক একজনের অ্যাকাউন্টে ৪ লাখ করে জমা হয়েছে। পরবর্তী বছর এই ৪ লাখ টাকা এই রমজানে কাজে লাগিয়ে আরো 2 লাখ, ৬ লাখ হয়ে গেল। তাহলে এখন ৬ লাখ, পরবর্তী বছর সে যাকাত দিবে কত টাকা? ৬ লাখ টাকার যাকাত দিতে হবে। আবার এমন হতে পারে যে আমি সারা বছরে ৮০,০০০ টাকা জমাইছি, পরবর্তী রমজানের আগে, যেমন গত রমজানে যদি আমি এরকম হয়ে থাকে ৮০,০০০ টাকা আমি জমাইছি, এই রমজানে আসার আগে হঠাৎ আমার বাবা মারা গেছে, কিংবা ব্যবসায়িক লাভে, কিংবা কোনোভাবে কেউ আমাকে এই পরিমাণ টাকা দিছে, যেটা ৫ লাখ টাকা আবার কেউ হাতিয়ে দিছে, কিংবা বাবা মরে যাওয়ার কারণে ৫ লাখ টাকা ওয়ারিশ সূত্রে আমি পেয়ে গেছি। গত রমজানে ছিল ৮০,০০০, এখন হয়ে গেছে আরো ৫ লাখ, দুইটা মিলে হয়ে গেছে ৫,৮০,০০০। আমার এই ৫ লাখ টাকার উপরে কিন্তু বছর পরিপূর্ণ হয় নাই, তবুও এই টাকাটা ওই টাকার সাথে লাগার কারণে, এই দুইটা মিলে দুইটা মালিক আমি হওয়ার কারণে এই রমজানে আমাকে ৫,৮০,০০০ টাকার যাকাত। যদি কারোর কাছে বিষয়গুলো অস্পষ্ট থাকে, আমার কাছে আসবেন, নামাজের পরে আসবেন, যখন মনে চায় আসবেন, ক্লিয়ার করবেন, মাসালা স্পষ্ট করবেন, তবুও যাকাত দিবেন। যাকাত না দিলে কঠিন শাস্তির কথা আবারও বলছি। নামাজ না পড়লে কি শাস্তি কোরআনে আল্লাহ বলে নাই, হজ না করলে কি শাস্তি কোরআনে আল্লাহ বলে নাই, রোজা না রাখলে কি শাস্তি কোরআনে আল্লাহ বলে নাই, কিন্তু যাকাত না দিলে কি শাস্তি সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। এই কারণ আল্লাহ তাআলা কোরআনে ওই শাস্তিগুলোর কথাই বলেছেন যে শাস্তিগুলোর সম্মুখীন অধিকাংশ মানুষ হবে। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, যাকাত দেওয়া, হিসাব করে যাকাত দেওয়া কঠিন। আল্লাহ বান্দার অবস্থা সম্পর্কে খুব ভালো করে জানেন, এই জন্য বান্দার সাথে আল্লাহ তাআলা ওইরকম মুআমালা করেছেন, আগে শাস্তির কথা বলে দিয়েছে। এজন্য যাকাত দিতে হবে, যাকাত হিসাব করে দিতে হবে। এখন যাকাত ক্যালকুলেটর বেরোইছে, ইসলামিক ক্যালকুলেটর আছে, আপনার যাকাতের এখানে সব হিসাব দিয়ে অ্যাক্টিভ দিবেন, তো আপনার কত টাকা যাকাত আসলো মুহূর্তে বলে দিবেন। সাধারণ ক্যালকুলেটর না, যাকাত ক্যালকুলেটর আছে। হিসাবের জন্য যদি দরকার হয় আমাদের কাছে আসবেন, তবুও যাকাত দিবেন। একজন ব্যক্তি বাড়ি বানাইছে, 10 তলার মালিক, তার সারা জীবনের উপার্জন দিয়ে এই বাড়িটা করছে। এই বাড়িটার উদ্দেশ্য হলো নিজে থাকবে আর ভাড়া দিবে, বাস। তাহলে এই বাড়ির উপরে তার কোনো যাকাত নাই, কারণ ওটা তার ব্যবসার উদ্দেশ্যে বাড়ি বানাই নাই, বরং ওইখান থেকে ভাড়া পাবে, সেই ভাড়া, ওইখান থেকে যে ভাড়াটা পাবে সেই ভাড়ার উপরে যাকাত আসবে, কিন্তু বাড়ির উপরে যাকাত আসবে না। আবার যদি কারোর এরকম অভ্যাস থাকে, আমি 10 কোটি টাকার মালিক, এটাকে আমি 2 ভাবে কাজে লাগাই। একটা হলো ল্যান্ডের ব্যবসা, জমি কিনে জমি বিক্রি করি, ফ্ল্যাট কিনে ফ্ল্যাট বিক্রি করি, আছে না এরকম অনেকে? তাহলে এই ক্ষেত্রে আমি যে জমিটা কিনছি 1 কোটি টাকা খরচ করে, 1 বছর পরে যদি 1 বছর ধরে ওই জমিটা আমার কাছে থাকে, তাহলে 1 বছরে 1 কোটি টাকা, ওই জমির দাম এখন কত হয়েছে বর্তমানে, 1 বছর আগে তো 1 কোটি টাকা দিয়ে কিনছিলাম, এখন যদি ওইটার দাম 1.5 কোটি হয়, তাহলে 1.5 কোটি টাকা হিসাব করে যাকাত দিতে হবে, কারণ ওইটা আমার ব্যবসায়িক পণ্য। জমিটা কি আমার ব্যবসায়িক পণ্য, আমি ফ্ল্যাট কিনছি 25 লাখ টাকা, 2টা ফ্ল্যাট 25 লাখ টাকা দিয়ে কিনে ফেলছি। তাহলে এখন 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে, আমার ইচ্ছা হলো যে 1 বছর যাক, 2 বছর যাক, এরপরে ফ্ল্যাটটা বিক্রি করে দিব, আমার তো ভাড়া চলতেছে, তাহলে ভাড়া যেটা পাচ্ছি সেটার উপরেও যাকাত আসবে। আবার আমার যেহেতু চিন্তা এটা আমি পরবর্তীতে বিক্রি করব, এজন্য ওই ফ্ল্যাটের দামের উপরেও যাকাত আসবে।
কঠিন কথা। আল্লাহ তাআলা এমনি শাস্তির কথা বলেন নাই, বারবার বলছে এই জন্য যাতে মানুষগুলো সচেতন হয়, জাকাতটা হিসাব করে দেয়। জাকাতের অনেক হিসাব আছে। জাকাত যখন দিতে হবে তখন কেমন করে দিতে হবে, নিয়ত করতে হবে। হঠাৎ করে আমার টাকা পকেটে আসছে, 10,000 টাকা একজন প্রয়োজন চাইছে, অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি, দিয়ে দিলাম, জাকাতের নিয়ত করি নাই, এদিক থেকে ওই ব্যক্তি এটা খরচ করে ফেলছে। আমি এখন নিয়ত করলাম যে ওই ব্যক্তির যা দিয়েছিলাম ওটা জাকাত হিসাবে দিয়ে দিলাম, হবে না, হবে না। যখন দিব তখন নিয়ত থাকতে হবে। এক ব্যক্তির কাছে টাকা পাই, ও দিতে পারতেছে না, ও দিতে পারতেছে না, ভাই তোমার টাকা দেওয়া লাগবে না, যে টাকাটা পাইতাম ওটা মাফ করে দিলাম, ওটা জাকাত হিসাবে তোমার, হবে না। কারণ ওই বেটা আমার থেকে যখন টাকা নিয়েছিল তখন আমি তাকে জাকাত হিসাবে দিই নাই। ইয়াদান বিয়াদিন, হাত দিয়ে যখন হাতে দিব তখন নিয়ত থাকতে হবে। যদি এমন হয় কোনো মাজুর ব্যক্তি আপনার থেকে ঋণ নিছিল, তো সেই ব্যক্তি এখন আর ঋণ পরিশোধ করতে পারতেছে না, এবং সেই ব্যক্তি এমন যে সে জাকাতের হকদার, তো আপনি যদি মাফ করে দেন জাকাত তো আদায় হবে না। কিন্তু আপনি এখন একটা উপায় আছে, যদি মনে চাই যে ওই ব্যক্তিকে জাকাত হিসাবে ওইটা দিবেন, তাহলে এখন ভিন্ন একটা পন্থা অবলম্বন করতে হবে। পন্থাটা কি, যে ভাই তোমার কাছে আমি 10,000 টাকা পাইতাম, অন্য কারোর থেকে ধার করে হলেও 10,000 টাকা নেও, 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য। বলবো যে আধা ঘন্টা পরে 10,000 টাকা আবার ফেরত দিব। ওই ব্যক্তি অন্য কারোর থেকে 10,000 টাকা ধার নিবে, ওই টাকাটা ঋণ হিসাবে আপনার কাছে পরিশোধ করবে। ভাই তোমার কাছে যে ঋণ হিসাবে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। আমি বললাম হ্যাঁ নিলাম, এখন তোমাকে আমি জাকাত হিসাবে আবারও তোমার হ্যান্ড ওভার করলাম, হাতে দিয়ে দিলাম। ওই বেটা নিয়ে ওটা অন্য আরেকজনের কাছে দিয়ে দিল। এইভাবে সুরত আছে, কিন্তু হাতে না নিয়ে, হাত দিয়ে হাত বদল না করে যদি মাফ করে দেই, জাকাত আদায় হবে না। তাদেরকে জাকাত দেওয়া যাবে, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত দিতে হবে কিনা, কোন ধরনের ঋণের উপরে জাকাত আসবে, কোন ধরনের ঋণগ্রস্ত মানুষ জাকাত দেওয়া লাগবে না, লাগবে কিনা, এই সম্পর্কে আলোচনা আগামী সময় হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জুম্মা সুন্নাত